নাটোরের সিংড়ায় সুপ্রিম বীজের বৃধান ৭৫ রোপা আমন ধান আবাদ করে ক্ষতিগ্রস্ত প্রায় ২০ জন কৃষক। শতাধিক বিঘা জমি আবাদ করে ক্ষতিগ্রস্ত উপজেলার শেরকোল ইউনিয়নের পম গ্রামের কৃষকরা। বৃধান ৭৫ আবাদ করে এসব কৃষকের মাথায় হাত, খরচের টাকাই উঠছে না কৃষকদের। এবার এই গ্রামের এসব কৃষকদের মাঝে আনন্দ নেই, পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তা তাদের। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা কৃষি অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিংড়া উপজেলা কৃষি বিভাগ সরেজমিন পরিদর্শন করলেও এখনও কোনো সুরাহা হয়নি। তবে কৃষি বিভাগ জানিয়েছে তারা এই বিষয়ে সুপ্রিম বীজ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। কৃষকরা জানায় এবছর জুন মাসে উপজেলা কৃষি বিভাগের প্রাক্তন সহকারী কৃষি অফিসার নিখিল এবং কেউ কেউ নাটোর সুপ্রিম ডিলার পয়েন্ট থেকে বীজ সংগ্রহ করে রোপণ করে। ২০২৪ সালে কৃষি বিভাগ থেকে বীজ সংগ্রহ করে বিঘা প্রতি ১৮-২০ মণ ধান পেলেও এবার পাওয়া গেছে মাত্র ৪-৫ মণ ধান। যারা ধান কেটেছে তারা হতাশায় মাথায় হাত দিয়েছেন, আর যারা ধান কাটতে পারেনি তাদের ধান মাঠেই পড়ে আছে। বিঘা প্রতি ৪-৫ হাজার খরচের টাকাও উঠছে না কৃষকদের। সরেজমিনে গিয়ে দেখা যায় বৃধান ৭৫ রোপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান জমিতেই পড়ে আছে। কোনো ধান কাঁচা, কোনোটা পাকা, কোনোটার শীর্ষ ফেটে গেছে। বিঘা প্রতি ধান কাটা পর্যন্ত ১০,০০০ টাকা খরচ হবে, যেখানে ধান কাটলে তারা ঘরে তুলতে পারছে ৪-৫ হাজার টাকা। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ জানায়, আমার কাছে ওই এলাকায় কয়েকজন কৃষক এসেছিল। সরেজমিনে গিয়ে সত্যটা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আশা করি দ্রুত বিষয়টি সমাধান হবে। উপজেলা শেরকোল ইউনিয়নে সুপ্রিম কোম্পানির বৃধান ৭৫ জাতের ধান লাগিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এরকম একটা অভিযোগ পাওয়ার পর আমরা সেটা সরেজমিনে পরিদর্শন করি এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কৃষকদের সাথে কথা বলার পর সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিকে আমরা এটা জানাই। তো কোম্পানি থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তারা মাঠ পরিদর্শন করে এবং তারা কৃষকদেরকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা একটা দেখে স্বীকার করে এবং এই বিষয়ে ক্ষতিপূরণে তারা একটা আশ্বাস দেয়। তো সম্প্রতি আমি জানতে পেরেছি যে তারা তাদের হেড অফিসে এটা নিয়ে কথা বলে কৃষকদের ক্ষতিপূরণের হার নির্ধারণ করছে। মোহাম্মদ মোতালেব হোসেন, NAN TV, নাটোর।